নমস্কার বন্ধুরা, আমি মূলত স্বাগতম জানাই সবাইকে আবার একটা নতুন পডকাস্টের এপিসোডে। আজকে আমার সাথে রয়েছে এমন একজন অতিথি যিনি একজন সাইকেল রাইডার। নমস্কার, আমি সুদীপ দাস, কলকাতার যাদবপুর অঞ্চলের বাসিন্দা। নর্মালি আমি সাইকেলে সুইগি ডেলিভারিতে কাজ করি। আর বছরে 1 থেকে 2 বার সাইকেলে বা পায়ে হেঁটে ভ্রমণ করে থাকি এবং ভালো কিছু প্রচার করে থাকি, যেটা পরবর্তীকালে মানুষের কাজে আসে। তো আমি দেখেছি তুমি সাইকেলিংয়ের মাধ্যমে বা ওয়াকিংয়ের মাধ্যমে ট্রাভেল করে থাকো। এবার আমাকে বলো, তুমি রিসেন্ট টাইমে গিয়েছিলে মাতা বৈষ্ণো দেবীর টেম্পেলে হেঁটে, সেটার এক্সপিরিয়েন্স তুমি আগে বলো। এবারে প্রথমে বলি, আমি 2026-এ জানুয়ারি মাসের শেষে থেকে শুরু করে মার্চের 27 কি তার আগে যাই হোক, অবধি হ্যাঁ। আমি 48 দিনে মাতা বৈষ্ণব দেবী পদযাত্রা করেছিলাম হুম। ডানকুনি থেকে। হুম। তো এবারে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে, সে তো অবশ্যই হবে। কারণ এর আগেও 2 বার পদযাত্রা করেছি। তো এবারে আলাদা অভিজ্ঞতা বলতে, এবারে লাস্ট 2022-এর তুলনায় এবছরে ইউপির গ্রামগুলো ঘোরার সুযোগ পেয়েছি ওখানকার নাগরিকদের মাধ্যমে। আর পাঞ্জাবেরও অনেক গ্রামগুলো ঘোরার সুযোগ পেয়েছি। এটা তো শুনলাম তোমার এক্সপিরিয়েন্স ছোটোখাটো একটা। এর আগে তুমি যখন কেদারনাথে হেঁটে গেছিলে, তখন কেদারনাথে হেঁটে যাবার মধ্যে যে এক্সপিরিয়েন্সটা আর তোমার মাতা বৈষ্ণো দেবীর হেঁটে যাবার যে এক্সপিরিয়েন্স, এর মধ্যে কি কোনো তফাৎ আছে বা ডিফারেন্স আছে, সেটা যদি তুমি একটুখানি বলো। কি শিখেছো তুমি? মাতা বৈষ্ণব দেবী পদযাত্রা আর কেদারনাথ ধামের পদযাত্রার মধ্যে ডিফারেন্স এইটুকুই, আমার সাথে যেটা হয়েছে, ইউপি, বিহার, ঝাড়খণ্ডে 50-50 চান্স থাকার একটু অসুবিধা আছে। ইউপিতে থাকার অসুবিধাটা একটু বেশি, ঝাড়খণ্ডে তাও হয়ে যায়, আর বিহারে 50-50 চান্স। আচ্ছা। আর কেদারনাথের ক্ষেত্রে এটা বললে ওই সেম, তাই তো? উত্তরাখণ্ডে ঢুকে সেরম কোনো অসুবিধা নেই, আচ্ছা। মানুষের সাথে কথা বলে থাকাই যায়। মানে যেটা মোস্ট, মানে আমার যেটা জানার ইচ্ছা, যে কোশ্চেনটা অনেকদিন ধরে আমি ভাবছিলাম তোমার মানে পডকাস্টটা আসার আগে, যে তুমি যে সাইকেল রাইডিং বা ওয়াকিং এগুলো করছো, এগুলো তোমার জীবনে কি করে নিয়ে আসলে, কি কিসের মাধ্যমে এসছে? এটা কি কোনো ইনসিডেন্টের মাধ্যমে এসছে, নাকি নর্মালি তুমি কারোর থেকে ইন্সপায়ার্ড হয়ে এসছো, সেটা যদি তুমি বলো। ইন্সপায়ার কাকে বলবো আমি নিজেও জানি না, আচ্ছা। কিন্তু আমার চারিপাশে তো সাইকেল অনেকেই চালায়। হুম। আমি 2020-2020-র পর আমি সাইকেলে ডিটিডিসিতে কাজ করতাম। ডিটিডিস, হ্যাঁ, যেটা মানে কুরিয়ার কুরিয়ার, সার্ভিস যেটা, হ্যাঁ। হ্যাঁ। এবার 2021-এরই 2nd নভেম্বর হুম। কি মনে হলো একটু সাইকেল নিয়ে ঘুরে আসি, তখন আমি ডিটিডিসিতে সাইকেল নিয়ে কাজ করছি। মানে তুমি সাইকেলিং করতে করতে তোমার মনে একটা এরকম জাগলো যে যেতে হবে আমাকে কিছু একটা, হ্যাঁ বলো। এবার 2রা নভেম্বর, হ্যাঁ। ঠিক রাত, টাইমিংটা মনে আছে, আচ্ছা। 12টা 58 মিনিট, 58 তখন মিনিট, আচ্ছা। 1টা বাট এটাও 2 মিনিট। কিন্তু একটা খুবই ভালো বিষয় যে টাইমটা এখনো মনে রেখেছো তুমি স্পেসিফিক, বলো। এবার কি করেছি, হঠাৎ করে মাথার মধ্যে কিছু একটা চলছিল, হ্যাঁ, আচ্ছা। আর ঠিক সেই মুহূর্তে ব্যাগ গুছিয়ে কোনো মতে হ্যাঁ। আমি বেরিয়ে গেছি দীঘার জন্য। আচ্ছা। এবার সারা রাত সাইকেল চালিয়ে সকাল 7টার সময় পৌঁছেছি দেওলটি। হুম। দেওলটিতে একটা স্পট আছে, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে। আচ্ছা। ওই স্পটটা ওখান তখনও খোলেনি, কিন্তু ভেতরে যিনি দেখাশোনা করেন, ওই ওনার সাথে কথা বলে স্পটটা ঘুরে হুম। বেরিয়ে গেলাম। আচ্ছা। তারপর অনেক ঘন্টা চলে গেল। তো এবার দীঘা থেকে যখন 50 কি 60 কিলোমিটার হবে, গিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। যখন কাঁথি পেরোবেন, তখন
রাতে আর সাইকেল চালানো যায় না, কারণ দীঘার রাস্তাটা রাত্রেবেলা পুরো অন্ধকার। তো আমাকে রাত্রেবেলা আমি কাঁথিতে স্টে করেছিলাম একটা হোটেলে। তা পরের দিন সকালে বেরিয়ে আবার কিছুটা গিয়ে কি মনে হলো, ভাবলাম দীঘা আর যাবো না, একটু অন্য রুটে যাব, আচ্ছা। কারণ দীঘা আমি দুবার ঘুরে এসেছি। তো ভাবতে ভাবতে একটা বন্ধুকে ফোন করেছিলাম, তো ও বললো অন্ধ্রপ্রদেশ চলে যাও। তো আমি ওখান দিয়ে কি করেছি, শোলপাট্টা একটা রাস্তা আছে ভেতর দিয়ে, শোলপাট্টা রাস্তা ধরে উড়িষ্যার ভেতরের রাস্তা ধরে আমি চলে গেছি অন্ধ্রপ্রদেশ ভাইজ্যাগ। বাহ, খুব ভালো। মানে মেন কথাটা হচ্ছে তুমি কারোর থেকে ইন্সপায়ার্ড হয়নি, তোমার হঠাৎ করে নিজেরই মনে হলো যে সাইকেলিং করতে পারে, মানে সাডেন হয়েছে, মানে আমার মতো স্টোরি। হঠাৎ একদিন মনে হলো স্নান করে উঠে যে বনগা যাবো, তো বনগা মানে আমাদের সাইকেল রাইডারদের কি স্টোরিটা এরকম যে সব মানে হুটহাট করে চলে যাওয়া এদিক ওদিক, ভবঘুরেদের মেন্টালিটি যত ভাবি না আমরা। তো এটা কিন্তু খুব একটা ভালো না, এর একে। মধ্যে একটা বিষয় আছে, হ্যাঁ। আমি যেটা বারবার বলি যে আমাদের আমাদের চারপাশে অনেকেই আমাদের সিনিয়র আছে, জুনিয়র আছে, সাইক্লিং করে। হুম, আমি কজনের নাম নেবো জানি না, কিন্তু সবার থেকেই কিছু না কিছু শেখার আছে। অবশ্যই অবশ্যই প্রত্যেকের থেকে শেখার আছে। আমরা যতই বলি যে ওর থেকে কী শেখার আছে, বাট কিছু তো একটা, সেটা খারাপ হোক ভালো হোক, শেখার কিছু একটা রয়েছে, যেটা দেখা যাচ্ছে মানে এরকম হয় কি, দেখা যাচ্ছে ও ওই খারাপটা করছে, তার মানে কি এই খারাপটা করলে এটা হতে পারে, তাহলে এটা করা যাবে না, ওটাও শেখা কিন্তু। ওটাই হচ্ছে দক্ষিণ ভারতে তুমি গিয়েছিলে মানে সাইকেলিংয়ের মাধ্যমে 118 দিন, তো ওই এক্সপিরিয়েন্সটা বলো। দক্ষিণ ভারতের যে যাত্রাটা ছিল, ওটা আমি ভেবেছিলাম প্রথমত পুরো ভারত কমপ্লিট করব, হুম। কিন্তু যা দেখলাম পুরো ভারত একবারে কমপ্লিট করা সম্ভব নয়, আরও নতুন নতুন জায়গায় এক্সপ্লোর হচ্ছে। আমি সাইকেল নিয়ে যতটা পেরেছি দক্ষিণ ভারত কভার করেছি, অলমোস্ট 3500 কিলোমিটার। ওয়াও, Last 3500 কিলোমিটার, ভেরি ইম্প্যাক্টফুল আমাদের জন্য। মানে আমার তো স্বপ্ন 3500, আমি তো হায়েস্ট করেছি 133, এটা আমার জন্য মানে অনেকটাই কম বলতে গেলে, যা শুনছি আমি। বলো এবার। এবার লাস্টে হাম্পি আর 150 কিলোমিটার ছিল। চিত্রদুর্গ চিত্রদুর্গ। একটা জায়গা আছে আচ্ছা। যেখান দিয়ে ডান দিক দিয়ে হাম্পি বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো ওই 150 কিলোমিটার কভার করতে পারিনি, হুম। কারণ চোখে একটু অ্যালার্জি হয়ে গেছিল। আচ্ছা, এটা কি ধুলো লেগে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। আর আগে আমি জানতাম না যে চশমা মানে সাইকেল চালালে চশমা পরতেই হবে, হুম। চশমার একটা বিষয় আছে। তো এখন আমি বুঝতে পারছি যে যেই যেইটুকু টাইমে সাইকেল চালাবো চশমা এখন পরতেই হবে। হুম, হুম। তো সাইকেল একদম মানে সাউথ ইন্ডিয়া একদম দারুণ গেছে। হুম। দক্ষিণ ভারতে প্রথমত মানুষজন, জায়গা, খাবার দাবার পুরোটাই আলাদা। আচ্ছা। ওখানকার প্রত্যেক প্রত্যেক ব্যক্তি যারাই আছেন, হুম। ওখানকার নাগরিক সবই এডুকেটেড পারসন। হুম। বোঝাই যাচ্ছে তো কেমন হবে, ভালো, খুবই ভালো হবে। খুবই ভালো। হ্যাঁ। আর ওখানে যদি খাওয়া দাওয়ার বিষয় বলা হয়, হুম। ওখানে আমাদের এখানেও যেমন 100 টাকার মধ্যে খাবার পাওয়া যায়, হুম। বাইপাস ধরে গেলে ওখানেও 70 বা 80 বা 55 এরকম। সেই 100-র মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, সে 2023-এ যেটা ছিল, হুম। এখন কিরকম পরিবর্তন হয়েছে না, বলতে পারবো পরিবর্তন না তো ওইদিকে। হবেই, ঠিক আছে, সেটা দামের দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়েই হোক, পরিবর্তন অবশ্যই হবে। আমি আরেকটা জিনিস যেটা হয়তো তুমিও ফিল করেছো, মানে যারা সাইকেলিং করে বা হেঁটে করে, আমি একজনও করেছি। সাইকেলিং করা বা হেঁটে যাওয়া, এই ট্রাভেলের যে এক্সপিরিয়েন্সগুলো, এটা অনেকে না মানে ঠিক রিলেট করতে পারে না। মানে অনেকে ভাবে যে এটা পাগলামি বা এটা কেমন ধরনের, আমাদের বাস আছে, এত ট্রান্সপোর্ট আছে, তারপর এগুলো করে কেন? মানুষ বলে যে না এগুলো খুব ভালো, কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগ লোক রিয়েল লাইফে কিন্তু প্রয়োগ করে না, ঠিক আছে? খুব কম ধরনের লোক যারা এটা করতে চায়, তার জন্য অনেক সাহসও লাগে, ঠিক আছে? তার মধ্যে তুমি একজন। তো তোমার এরম হয় কি, তুমি কখনো এরম কিছু ফিল করেছো কে মানুষ বলছে যে নাকি যে না সুদীপ এটা করছে, এটা ঠিক করছে না, এ কি করছে, এরম একটা মানে যেটা অনেকেরই শুনতে হয়, তুমি কি এরম কিছু শুনেছো? আমি এখনো পর্যন্ত যে কটা রাজ্যে সাইকেল নিয়ে বা হেঁটে গেছি, হ্যাঁ। সে কটা রাজ্যেই এক দুজন, দু তিনজন কি তিন চারজন এরকম বেরোয়
আচ্ছা, যে এরম পাগলামি কেন? ওকে, মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা মোটিভেশন যেটা আমার মনে হয়, ঠিক আছে? মোটিভেশন, এটাই মোটিভেশন। আমরা যেটাকে হেট বলি সেটাই মোটিভেশন আমাদের জন্য, বা যে যারা বলছে এটা পাগলামি বা এটা ম্যাডনেস, বাট ম্যাডনেসটা না থাকলে তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না প্রত্যেকটা ফিল্ডে। সে যে কোনো ফিল্ডে হতে পারে। আমি যদি এখন চাই আমি আইপিএস অফিসার হব, সেটা পসিবল তখনই হবে যখন ম্যাডনেসটা থাকবে। সেরকম সুদীপদা যে অ্যাচিভগুলো করেছে, অ্যাচিভমেন্টগুলো, সেগুলো কিন্তু ম্যাডনেস ভরে আছে সেখানে, ঠিক আছে? তো আমি আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে সামনের দিনে তুমি আরও ঘুরবে। তোমার কাছে অনেক প্ল্যান আছে আমি জানি সেটা। কারণ তোমার এই ট্রাভেলটা আমি চাই যে আরও তুমি ঘোরো। আমি চাই যে তুমি ফরেন কান্ট্রিতেও যাও। আমি তোমার কাছে আশা রাখি। কারণ তোমার যে জার্নিটা আমি দিনের পর দিন দেখে যাচ্ছি। ঠিক আছে? আমি হয়তো পারবো না, বাট আমি চাই তুমি যাও। তাহলে আমি এটুকু প্রাউড ফিল করে বলতে পারবো যে তুমি আমার বন্ধু বা দাদা সিনিয়র গেছো। এই হচ্ছে বিষয়। আর যেটা বলার সেটা হচ্ছে কি, সামনের দিনে কি কোনো কোলাবোরেশন সাইকেল রাইড করবে? মানে দেখা যাচ্ছে এগুলো স্লো করো। কারোর সাথে কি করবে তুমি? না, আমি এই বিষয়টা আমি একদম মন থেকে বলি। আমি সবকিছুই হ্যাঁ, মন থেকে বলো। মনের এখানে কথা এখানে শুনি। মন থেকে বলারই কাজ এখানে। তবে হ্যাঁ। যদি লং ডিস্টেন্সের হয়, হুম, তাহলে যদি ২ জন হোক, ৩ জন হোক, যদি মেন্টালিটি দুজনের মেলে, একদম, তবে একদম। ওই সাইকেল যাত্রা বা পদযাত্রাটা সম্পূর্ণ হয়। অবশ্যই। নইলে মাঝখান দিয়ে ওটা ভেঙে যায়। কে এইটাই সবচেয়ে বড় কথা। এটা সাইকেল রাইডিং এর ক্ষেত্রে না, এটা সর্বক্ষেত্রে। তুমি একসঙ্গে থাকতে গেলে যেকোনো জার্নিতে সেটা মেন্টালিটি এক না হলে তুমি কখনোই থাকতে পারবে না। তাই তো? একদমই তাই। আর এরকম অনেক জায়গায় আমি দেখেছি, আমি শুনেছি আমার কানে যে দুজন একসঙ্গে গেছে। কিন্তু দেখা যাচ্ছে কেউ একটু বেশি একটু মানে মেন্টালিটি আপ ডাউন গেছে। তো কেউ দেখা যাচ্ছে বলতেছে যে আমি তোর আগে যাবো, তুই আমার আগে যেতে পারবি না। কিন্তু সে তার দেখে শিখছে। ঠিক আছে? কিন্তু আমি এটাকে কখনোই বলবো না যে নাকি যে এরকমটা করো। আমি বলবো নাকি যার থেকে ইন্সপায়ার হচ্ছে তাকে সবসময় নিজে থেকে ডাউন প্লে করো যে না, ওর থেকে আমার শেখার আছে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি সাইকেলিং কমিউনিটিতে তোমার অনেকেই চেনে। ঠিক আছে? হ্যাঁ। তোমার কি মনে হয় যে এই সাইকেলিং কমিউনিটিটা কি ভবিষ্যতে কি পশ্চিমবঙ্গে আরও বাড়বে? বা ওকে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, হতেই পারে। আরও কি সামনের দিনের ছেলেমেয়েরা কি এইটা ইন্সপায়ার হবে যে না সাইকেলিং করবো, আমরাও করবো, এতজন করছি, যেমন 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 বাইক রাইডিং সবাই করে, সাইকেল রাইডিংটা তো আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে? কিন্তু এটা কষ্ট বেশি বলে অনেকে করতে চায় না। এটা কি আরও বাড়বে সামনের দিনে তোমার মনে হয়? না, আমার মতে সাইকেল রাইডিং বা সাইকেল কমিউনিটি অবশ্যই বাড়ানো উচিত। হুম, আর এখন সাইকেল কমিউনিটি অনেকটা বেড়েছে, হুম, যেটাতে আমি দেখতে পাচ্ছি। আবার কিছু কিছু জায়গায় আবার কমেছেও। হুম। তো যত বাড়বে তত ভালো। আচ্ছা। আর আরেকটা বিষয়, যত সাইক্লিং করা হবে, হুম, যত সাইকেল চালাবেন, হুম। তত তত অনুভব করবেন যে শরীরটা ঠিকঠাক লাগছে। এই বিষয়টা আমি সবসময় আমি যখন সাইকেল রাইডিং ভিডিও করতাম তখন আমি অনেককে বলতাম যে তুমি পরিবেশের ভালোর জন্য করো বা তুমি নিজের ভালোর জন্য করো, দুটোই কিন্তু তোমার নিজের ভালোর জন্য করো, তোমার নিজের হেলথও ভালো থাকবে। তুমি তার সাথে সাথে তোমার হয়তো পরিবেশকে ইন্ডিকেট করে কিছু করছো না, কিন্তু পরিবেশে ইনডাইরেক্টলি তুমি পরিবেশের জন্য ভালো করে ফেলছো, নিজের জন্য আর পরিবেশের জন্য। তা আমি আবারও বলবো যে দাদা যে পদক্ষেপগুলো নিচ্ছে সামনের দিনে আরও বড় বড় জায়গায় যাবে, এটা আমি এক্সপেক্ট করি দাদার থেকে। তো দাদার যে জার্নিগুলো তোমরা শুনলে, মানে খুবই কিন্তু ইন্সপায়ারিং। তোমরা যদি কেউ সাইকেল রাইডিং করতে চাও বা করার চিন্তা ভাবনা করছো, দাদার এই কথাগুলোকে শুনে মেনে চলতে পারো, আই থিঙ্ক তোমরা সামনের দিনে হয়তো আরও ভালো বড় সাইকেল রাইডার হতে পারো। ঠিক আছে? এবার নিজেদেরও একটা ইচ্ছে যে লাগে। তো তুমি আর সাইকেলে মানে এটা একদম পুরো পর্বে লাস্টের দিকে চলে এসেছি, তুমি কিছু একটা বার্তা দিয়ে দাও পরিবেশের জন্য আর সাইকেল রাইডিং যারা শুরু করতে চাই তাদের জন্য। এখানে বিষয়টা হচ্ছে বড় সাইকেল রাইডার না, মানে সাইক্লিং করতে হবে নিজের জন্য এবং পরিবেশের জন্য। একদম। আর কিছু একটা বলো, মানে এটা তো আমি কিছু একটা বলো যেটা মানে মানুষকে ইন্সপায়ার করবে। তুমি তোমার এতদিনে যাত্রায় যত কিছু শিখেছো নিজের ভিতরে, সেইটা একটা কিছু বলে দাও দর্শকদের। আহ, আমি শেষে একটাই কথা বলবো যে যে যেই লাইনেই আছে, একদম। সাইকেল চালাচ্ছে, উম, পায়ে হেঁটে বেরোচ্ছে, কি যে যেই যেটাই করছে, লাইনেই হ্যাঁ, আছে, হ্যাঁ, যে যাই করছে, হ্যাঁ, সেটাতে শুধু লেগে থাকতে হবে। হ্যাঁ। ভালো দিন খারাপ দিন তো আসবেই, অবশ্যই, ওটা তো একটা নিয়ম কিন্তু ওটা।
কম বেশি যাই হচ্ছে লেগে থাকতে হবে। ওই মানে কম জিনিসটাই আস্তে আস্তে পরে বেড়ে যাবে। মানে সার্ভাইভার হতে হবে। মানে তুমি এরকম কেউ ভাবো না যে আমাকে ভাইরাল হতে হবে দুদিনের মধ্যে, এই আমি অমুক জায়গা থেকে অমুক জায়গায় গিয়েছি, এটা করলে হবে না। সার্ভাইভার হতে হবে, তাহলে তুমি পরে গিয়ে বড় কিছু হতে পারবে। সার্ভাইভার থেকে মিডল অফ দ্য রোড হবো, মিডল অফ দ্য রোড থেকে তারপরে স্টার হবো, স্টার থেকে সুপারস্টার, সুপারস্টার থেকে তারপরে আমি আরো উপরের দিকে যেতে পারবো। এটা তুমি বলতে চাইছো তাই তো মেন? তো পর্বের একদম শেষ মুহূর্তে আমি যেটা বলতে চাই যে সুদীপদার যে জার্নিটা সেটা কিন্তু খুবই ইন্সপায়ারিং। আমি প্রচুর দিন ধরে দেখছি। যখনই মনে হয় যে ডিমোটিভেট ফিল হচ্ছে বা আমি কোনো কিছু করতে ভয় লাগছে, তখন আমি দেখি সুদীপদার মতো আরও অনেকে আছে সুদীপদাকে, যে সুদীপদা দিয়ে এটা পারে, তাহলে আমি কেন পারবো না? ঠিক আছে? তো তোমাদের সুদীপদার গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের এই পর্বটা এই অবধি। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। ঠিক আছে? বাই।